আল্লাহর নবী আমার বেশি নামাজও নাই, আমার বেশি রোজাও নাই, অধিক পরিমাণ কোন ইবাদত আমার নাই। তবে নবী ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। রহমতের নবী জবাব দিয়ে বলেন, সাহাবীরে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার আপনার মহব্বত কার সাথে হবে? কোন ফুটবলারের সাথে, কোন নায়কের সাথে, কোন গায়কের সাথে? ও মুসলমান, তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, আমি হাসরের ময়দানে কার সাথে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। কোন নাস্তিকের সাথে যদি দাঁড়াইতে চাই তাহলে আমার মহব্বত নাস্তিকের সাথে হবে। কোন ফুটবলারের সাথে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে চাই তাহলে মহব্বত তার সাথে হবে। কোন গায়কের সাথে যদি দাঁড়াইতে চাই তাহলে অবশ্যই গায়কের সাথে মহব্বত হবে। আর পক্ষান্তরে যদি কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কোন ওয়ালিয়ে কামেল সাহাবীদের সাথে, নবীর সাথে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে চায় তাহলে মহব্বত নবীর সাথে হওয়া লাগবে। সিদ্ধান্ত এখন আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের। আমরা হাসরের মাঠে কার সাথে দাঁড়াইতে চাই এটা আগে একটু বুঝে নিতে হবে। মহতারাম হাজরিন, এই জায়গাটা যদি একটু চিন্তা আমরা করতে পারি, একটু চিন্তা করতে পারি, তাহলে আমার মনে হয় দুনিয়াতে আমরা অনেক গুনার কাছ থেকে বেঁচে যাইতে পারবো, অনেক গুনার কাছ থেকেই বেঁচে যাইতে পারবো। সময় সীমিত, এই জন্যে সব কথার দিকে যাওয়া যাবে না, আমি সোজাই সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো নবীর মহব্বত, আল্লাহর মহব্বত যদি হৃদয়ে পরিপূর্ণ থাকে তাহলে রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। অন্য রিওয়ায়াতে আছে, ওয়া আনতা মা মান আহবাবতা। সাহাবী, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। আর তুমি যেহেতু আমাকে মহব্বত করো, এই জন্যে তোমার হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে। আল্লাহ, আসেন আর একজন সাহাবীর কথা বলি, তারপরে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুল বলবো, আর এর ভিতর দিয়ে সাহাবী নবীকে কেমন করে মহব্বত করেন এর একটু নমুনা আপনাদের সামনে ফুটে উঠবে। খেয়াল করে একেবারে আমার দিক তাকিয়ে শুনবেন। রাসূলের এক সাহাবী, নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা কেমন জানি কালার পরিবর্তন, রং পরিবর্তন হয়ে যাচ্ছে। নবী একদিন জিজ্ঞেস করেন, সাহাবী, তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। নবী কো, সাহাবী, আমাকে নিয়ে আবার তোমার কিসের চিন্তা? আমাকে নিয়ে কিসের চিন্তা? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে যদি একটু দেখবার মনে চায় তাহলে দেখতে পারি, যদি মনে চায় আপনার সাথে একটু কথা বলার তাহলে একটু কথাও বলতে পারি, যদি মনে চায় আপনার সান্নিধ্যে, আপনার সোহবতে এসে একটু সময় কাটাবো তাহলে এটাও পারি। আমার নবীর দরবার সবার জন্য ছিল উন্মুক্ত, এখানে ছোট বড় নাই, সব স্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ আমার নবীর কাছে আসার সুযোগ পেত। দেখেন তো আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, নবীকে দেখবার কি মনে আপনাদেরও চায়? আসতে বলছেন, নবীকে দেখবার মনে চায় না? না, চায়। তো আমরা তো নবীকে দুনিয়াতে কোনোদিন দেখি নাই, নবীর বিবরণ শুনছি, ঠিক না? নবীর বিবরণ শুনছি, এই নবীর বিবরণ শুনেই আমরা দেখবার এত মনে চায়। মদিনায় গেলে নবীকে দেখা যায় না, রওজা শরীফ দেখা যায়। এই রওজা শরীফের পাশে গেলে হাজিকে ধাক্কায়ও সরানো যায় না, সরতে চায় না। কথা কন, সবুজ গম্বুজের দিকেও তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে।
এটা নবীর মহব্বতের আলামত। তো দেখেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে যারা স্বচক্ষে দেখেছেন তাদের দেখবার কদ্দুর মনে চায়, বুঝাইতে পারছি না? যারা নবীকে জীবদ্দশায় স্বচক্ষে দেখেছেন তাদের দেখবার মনে চাওয়াটার পরিমাণ বা মাত্রা কতটুকু হতে পারে একটু চিন্তা করবেন। রহমতের নবী একদিন বলেন, সাহাবীরা, দুনিয়াতে আমার 3 জিনিস প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি, আমার প্রিয় আতর। 2 নাম্বার হলো নেককার স্ত্রী, আমার প্রিয়। 3 নাম্বার হলো নামাজ, আমার প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3 জিনিস প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিক। ও নবী, আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। মুসলমান নবীকে দেখে মুমিনের কাছে প্রিয় হবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। নবীকে আপনার চেহারা মুবারক দেখে আমি আবু বকরের কাছে প্রিয়, নবীর চেহারা আবু বকরের কাছে প্রিয়, ওমরের কাছে প্রিয়, ওসমান আলীর কাছে প্রিয়। আমার বন্ধুরা, হক্কানি উলামায়ে কেরামের চেহারা ও সাধারণ ইমানদারের কাছে প্রিয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুনাফিকদের কাছে আমার নবীর চেহারা প্রিয় ছিল না। মনে রাখতে হবে, আলেম উলামাদেরকে যারা পছন্দ করে না তারাও খাঁটি মুমিন হতে পারে না, মুনাফিকি স্বভাব তাদের মধ্যেও আছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, নবী আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে প্রিয়। আমার ভাইরা, কতটুকু প্রিয় এটা আমি আরেক জায়গা থেকে একটু সামান্য টেনে এনে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আপনারা একজন সাহাবীর নাম হয়তো বা শুনছেন, শোনার কথা, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা একটু বড়, নাম আসলে বড় না, বাবার নাম দাদার নাম মিলাইয়া একসাথে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। তাহলে 3 জনের নাম এখানে। তার নাম আব্দুল্লাহ, বাবার নাম যায়েদ, দাদার নাম আব্দে রাব্বিহি। সেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই স্বপ্ন জগতে জিবরাইল মিকাইল 2 ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে আজানের শব্দগুলো শিখাইয়া দুনিয়াতে আজান পৌঁছাইয়া দিয়েছেন। সেই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেন, আজানের শব্দগুলো তো আল্লাহ নবীর মাধ্যমেও পাঠাইতে পারতেন, নবীকে শিখাই দিলে জিবরাইলের মাধ্যমে হইতো না? কথা কন না? কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, তো জিবরাইলের মাধ্যমে আজান কি আর নবীর উপরে আসতে পারতো না? কিন্তু দেখেন এখানে একটু ব্যাপার আছে, সেই দিকে আমি বেশি না, ছোট্ট একটা কথা শুধু বলি। জামাতে নামাজ আদায় করবে, একত্রিত হয়ে নামাজ পড়ার যে আলোচনাটা হয়েছিল, নবী সাহাবীদেরকে নিয়ে মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগছে মদিনায়, তখন আল্লাহ নবী পরামর্শ করতে লাগলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। একত্রিত হওয়ার জন্য এক একজন এক এক রকমের পরামর্শ দিতেছিলেন, কিন্তু পরামর্শগুলো সুবিধাজনক ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ছিল, নামাজের সময় হলে একটা পতাকা উড়াইয়া দেওয়া হবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখন নামাজের সময় হয়েছে। আপাতত সিদ্ধান্ত এটাই। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মজলিস থেকে উঠে যাওয়ার পরেও তার মধ্যে একটা আলাদা ফিকির ছিল, চিন্তা ছিল, কিভাবে আরো কোনো ভালো ব্যবস্থা করা যায়, যাতে করে আমরা সবাই স্থায়ীভাবে আমরা যেন একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারি। এমন একটা কি ফর্মুলা আবিষ্কার করা যায়, কি আবিষ্কার করা যায়। সবচেয়ে বেশি উনি ফিকিরের মধ্যে ছিলেন যে এখন আপাতত পতাকা সিদ্ধান্ত হয়েছে, আপাতত এটা অস্থায়ী, এটা অস্থায়ী, স্থায়ী কি ব্যবস্থা করা যায় যাতে আমরা একত্রিত হতে পারি, এমন কি একটা কিছু আবিষ্কার করলে একসাথে হয়ে জামাতে নামাজ আদায় করতে পারবো। এই চিন্তা করতে 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 ঘুমায় পড়ছে।
আর এই ফিকিরের কারণে আল্লাহ কো তোর মধ্যে এত ফিকির, তো ফজিলত আমি আল্লাহ তোরই দিয়ে দিলাম। এই ব্যক্তিকেই স্বপ্নে জিবরাইল মিকাইল আল্লাহ দুই ফেরেশতাকে পাঠাইছেন তো বাদ্যযন্ত্র নিয়ে দুজন চলে যাইতেছে, বলতে আছেন, উনি ডাকতে আছেন, ওই ওই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন? আপনাদের হাতে যে এই বাদ্যযন্ত্রগুলো এগুলো আমার দিয়ে দেন। বলে কেন? এইগুলো বাজায়া আমি মানুষকে আহ্বান করব, একসাথে হয়ে আমরা নামাজ আদায় করব। না 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 না, এটা হবে না, এটা এই বাদ্যযন্ত্র দিয়া নামাজের জন্য মানুষকে ডাকবা, এটা হয় না। তাহলে কি করা যায়? আমরা তোমারে কয়েকটা বাক্য শিক্ষা দেই, নামাজের সময় হইলে এই শব্দগুলো উচ্চারণ করে দিবা, তাহলে মানুষ ঘোষণা শুনে যাবে, আজান মানে এলান হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, সবাই একত্রিত হয়ে নামাজ পড়বা। এই বলেই আল্লাহু আকবার বলে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজানের শব্দগুলো তাকে শিখাইয়া দেওয়া হয়েছে। এই শব্দগুলো শিখাইছে। উনি ঘুম থেকে জাগছেন, দৌড়ে গেছেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখছি। আল্লাহর নবী কয়, সাহাবী, সত্য স্বপ্ন দেখছো? চিনছনি দুইজনকে তোমার এই সব বাক্যগুলো শিখাইছে? না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি নাই। কই, একজন জিবরাইল আর একজন মিকাইল। এই জন্য উলামায়ে কেরাম কিতাবে লেখেন, জিকিরের চাইতে ফিকিরের দাম বেশি। জিকিরের চাইতে ফিকিরের দাম বেশি। জিকির দ্বারা ব্যক্তিগতভাবেও লাভবান হওয়া যায়, ফিকির দ্বারা গোটা উম্মতকে লাভবান বানানো যায়। এই জন্য জিকিরের চাইতে ফিকিরের দাম বেশি। তো যাই হোক, এবার আজান, এই শব্দগুলো আল্লাহ নবী বললেন, তোমার আওয়াজটা ছোট, এই বাক্যগুলো বেলালকে শিখাইয়া দাও, বেলালকে শিখাইয়া দাও। হযরত বেলালকে শিখাইয়া দেওয়া হয়েছে। হযরত বেলাল এবার আজান দেওয়া শুরু করেছে। আমার ভাইয়েরা, হই হুল্লোড় শুরু হয়ে গেছে। হযরত উমর দৌড়ে আসলেন, আয়েশা কয়, হুজুর, স্বপ্ন তো এরকম আমিও দেখছি। পরবর্তীতে দেখা গেছে একই স্বপ্ন 20 জন সাহাবী দেখছে। কিন্তু ফজিলত নিয়ে গেছে আব্দুল্লাহ, মাশাআল্লাহ, ফজিলত নিয়ে গেছেন এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকালের সংবাদ শুনেছেন, তখন তিনি বাগানে কাজ করেন। নবী দুনিয়াতে নাই, এই সংবাদ, এই আওয়াজ ওনার কানে পৌঁছেছে, তখন তিনি বাগানে কাজ করতেছিলেন। যখন শুনছেন নবী দুনিয়াতে নাই, তখন উনি কাজকাম ফেলে দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ওই মহব্বতওয়ালারা একটু ভালো করে খেয়াল করে শুনেন। সাহাবী নামাজ শেষ করে এবার দোয়া করে, ও মালিক, এতদিন পর্যন্ত আমার যেই চোখ দিয়ে তোমার হাবিবকে, তোমার বন্ধুকে দেখাইছো, আল্লাহ, এতদিন আমি আমার 2 চোখ দিয়ে তোমার হাবিবকে দেখেছি। তোমার হাবিবকে যখন তুমি উঠায় নিয়ে গেলা, আল্লাহ, আমার এই চোখ দিয়ে আমি দুনিয়ার আর কিছুই দেখতে চাই না। আল্লাহ, তোমার হাবিবকে উঠায় নিয়ে গেছো, আমার এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কাউকে দেখতে চাই না। আল্লাহ, আমার চোখ 2টাও তুমি উঠায় নিয়ে যাও। এ মুসলমান, সাহাবীর দোয়াও শেষ, ওনার চোখের পাওয়ারও। এবার চিন্তা করে দেখেন, আমার নবীকে দেখার আগ্রহ কি পরিমাণ তাদের কলবের ভিতরে ছিল। নবী যেহেতু নাই, এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো কিছুই দেখতে চাই না। আমি নবী দেখতে পারবো না, আমি দুনিয়ার কোনো কিছু দেখতেও চাই না। হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, তার কারণ হলো আপনার কথা চিন্তা করে করে। সাহাবীরে, আমাকে নিয়ে আবার কিসের চিন্তা? ওগো নবী, দুনিয়াতে আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি, আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারি, আপনার সোহবতে এসে একটু সময় কাটাইতে চাইলে সময়ও কাটাইতে পারি। ও মুসলমান, নবীকে দেখার বড় আগ্রহ। আল্লাহ নবীর সাহাবীদের কাছে নবীকে দেখার আগ্রহ, নবীর চেহারা মুবারক প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনার চেহারা মুবারক দেখা দুনিয়ার 3 জিনিসের মধ্যে প্রথম নাম্বার। আমার প্রিয় 3 জিনিসের প্রথম নাম্বারটা হলো আপনাকে দেখা। আমার ভাইয়েরা,
সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো দেখতে পারি, কথা বলতে পারি, সময় কাটাইতে পারি, জান্নাতি জীবনে যখন আপনি চলে যাবেন আপনার জান্নাত হবে অনেক অনেক উপরে, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনার জান্নাত হবে অনেক উপরে, আর আমরা সাধারণ ইমানদারদের জান্নাত হবে অনেক নিচে। নবী গো, ওই দিন যদি আপনাকে দেখবার মনে চায় তাহলে কি একটু দেখতে পারবো কিনা? একটু কথা যদি বলতে চাই কথা বলতে পারবো কিনা? একটু যদি সময় কাটাইতে মনে চায় সময় কাটাইতে পারবো কিনা? নবী এই চিন্তা করে করে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের চেহারার রং পরিবর্তন হয়ে যায় দুনিয়ার স্বার্থে। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে, দুনিয়া কামাই করার জন্য, আরো পাওয়ার জন্য, আরো পাওয়ার জন্য, আরো পাওয়ার জন্য, পাওয়ার পথে বাধা হয়ে কেউ দাঁড়াইলে চেহারা মলিন হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবী কি বুঝাইয়া দিলেন জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবীর এই কথা দ্বারা তিনি বুঝাইয়া দিলেন, নবী গো, জান্নাতে গিয়ে যদি আপনাকে যদি দেখার সুযোগ না পায়, আপনার সাথে কি একটু বসার সুযোগ যদি না পায়, ওই জান্নাতে গিয়ে লাভটা হবে কি? বুঝেন নাই মনে হইতেছে। সাহাবী যে বলছেন হুজুর আপনারা দুনিয়াতে দেখবার মনে চাইলে দেখতে পারি, কথা বলতে চাইলে কথা বলতে পারি, একটু সময় কাটাইতে চাইলে সময় কাটাইতে পারি, জান্নাতে গিয়ে এই সুযোগ পাবো কি পাবো না এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তার মানে সাহাবী বুঝাইতেছেন জান্নাতে গিয়ে যদি আপনাকেই না পাইলাম, আপনাকেই যদি দেখতে না পারলাম, আপনার সাথে যদি একটু কথা বলতে না পারলাম, তো এটা আবার কিসের জান্নাত? জান্নাতে যাওয়ার আগে আমাকে বুঝতে হবে যে আমি জান্নাতে গিয়ে আপনার সাথে সাক্ষাৎ পাবো কি পাবো না। ও মুসলমান, এবার একটু আন্দাজ করেন সাহাবী নবীকে মহব্বত কদ্দুর করেন, কোথায় গেছেন, ও তার দৃষ্টিভঙ্গি কোথায়? আর আমরা তো মাশাআল্লাহ ইয়া নবী সালাম আলাইকা কয়ে জিলাবি খাইতে পারলে মনে করে যে বাহ हमको ছোঁয়া হ্যায়, मैं आशिक रसूल हूं। না জি না, কথা আপনারা খেয়াল করেন। আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, নবীর মহব্বত কি একটু পয়দা হয়েছে কলবে? একটু কথা বলেন, একটুখানি এই মুহূর্তে একটুখানি কি বাড়ছে মনে হয়? একটু যদি বেড়ে থাকে তাহলে দেখি কদ্দুর বাড়ছে, একটু আমার সামনে আসেন, ফাঁক ফুক পুরা করেন। যদি কেউ লড়েন না তো বুঝতে হবে এখনো মহব্বত পয়দা হয়েছে না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আগে আসেন আগে আসেন। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে যে ভাইরা দাঁড়ায় রয়েছেন, আমি আপনাদের জন্য জায়গাটা আগে করে দিছি, আগে আপনাদের জন্য জায়গাটা করছি। যায়েন না, যদি না বসেন তো যায়েন না, দাঁড়ায় এই শুনেন। আমি তো যাইবার কথা কইছি না ভাইয়া, আমি বলছি সামনে এসে বসতেন। যদি না বসেন তো দাঁড়ায় এই শুনেন। আপনি যাবেন কেন? আলোচনা শুনেন। আমি যাওয়ার কথা বলি না, মাফ করে দিবেন। আমি এই কষ্টটা আপনাদেরকে দিতে চাই না। যদি কেউ বসতে অসুবিধা মনে করেন দাঁড়ায় এই শুনেন, শুনতে আমি না করি না, তবে জায়গাটা আমি খালি করে দিছি আপনাদেরকে। যদি ভালো লাগে তো বসেন, আর বসলেই ভালো লাগার কথা। মুহতারাম হাজিরিন, এবার আমার দিকে তাকান। সময় কিন্তু খুব দ্রুত চলে যাবে, আটকায় রাখা যাবে না নাকি? সময়কে স্টপ করে রাখা যাবে? এটা কথা বললেও সময় যাবে, না বললেও যাবে, আস্তে বললেও যাবে, দ্রুত গতিতে বললেও যাবে। কে একেবারে কোনো কাম যদি নাও করেন তাও সময়। এজন্য সময়টা কাজে লাগাইতে চাই, সর্বোচ্চ কাজে লাগাইতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে গান। সাহাবী কি বুঝাইয়া দিলেন? নবী জান্নাতে গিয়ে যদি আমলেরে না পাই তো এটা আবার কেমনে জান্নাত হবে? হ্যাঁ, জান্নাত হইতে হলে আপনাকে পাইতে হবে, আপনার সাথে কথা বলার সুযোগ থাকতে হবে, আপনার সান্নিধ্যে গিয়ে সময় কাটাইবার সুযোগ থাকতে হবে। ও মুসলমান, এটা হলো নবীর মহব্বত, এটা হলো নবীর মহব্বত। রব্বে কারীম জবাবে, সাহাবীর এই কথার জবাবে কোরআনে একটা আয়াত নাজিল করে আল্লাহর নবীকে দিয়ে উম্মতকে জানাইয়া দিয়েছেন নবীর সাথে কথা বলার সুযোগ হবে, দেখা সাক্ষাতেরও সুযোগ হবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. محترم حاضرين, الله قال
যারা আমার হুকুম মানবে, আমার হাবিবের তরিকা মোতাবেক চলবে। কয় কাজ? কয় কাজ? আমার হুকুম মানবে, আমার হাবিবের তরিকা মোতাবেক চলবে। আমি আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিয়া উলিয়াগণ এই 4 দলের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। তার মানে শুধু হাবিব আপনি না, সব নবীর সাথে সাক্ষাতের সুযোগ জান্নাতে পাবে। আল্লাহ 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 আমাদেরকে কবুল করুন। হ্যাঁ, মাঝে মাঝে যদি জান্নাতি জীবনে মনে চায় একটু আব্বার বাসার থেকে বেড়াই আই। ওই আব্বা বলতে পারেন কে? আদম আলাইহিস সালাম। জান্নাতের ভিতরে আপনি আর আমি সবাই আদম আলাইহিস সালামের সমান হয়েই জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, 60 হাত লম্বা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাত দিবেন 60 হাত লম্বা বানায়া, এত বড় দেহটা দিয়েই জান্নাত দিবেন। তাহলে আমরা আর আমরা আব্বা ওই দিন সমান সমান, দৈহিক ভাবে আর কি, দৈহিক ভাবে আমরা সমান সমান। আদম আলাইহিস সালামের সমান বানায়া, ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া, দাউদ নবীর কণ্ঠ দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়া আল্লাহ জান্নাত দান করবেন। একটু আওয়াজ করে বলেন তো, এবার ওই জান্নাতে যাইবার মনে চায়নি না চায় না? দরকার নাই না আছে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। মহব্বত লাগবে, মহব্বত লাগবে। পুরা দিন কিছু জিনিসের মহব্বতের নাম, আমার সেদিকে যাওয়ার সুযোগ হবে না। পুরা দিন ইসলাম, পুরা দিন ইসলাম পুরাটা মহব্বতের উপরে দাঁড়িয়ে আছে। বুঝাইতে পারছি না মনে হয়? মহব্বতের উপরেই দাঁড়িয়ে আছে আমার ভাইয়েরা। তো আসুন, সাহাবী নবীকে বলছেন জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পারবো কিনা, কথা বলতে পারবো কিনা? আল্লাহ কহা পারা যাবে। আমরা যদি মনে চায় যে একটু আদম আলাইহিস সালামের বাড়িতে গিয়ে আসি, তাহলে বেড়াইতে যাইতে কোনো অসুবিধা নাই। যদি মনে চায় মুসা নবীর কথা কত শুনলাম, ওনার গল্লা টল্লার কথা কত শুনলাম, ওই কথা কয় না রে। মুসা আলাইহিস সালামের গল্লার কথা, লাঠির কথা শুনেন নাই ওয়াজ মাহফিলে? হ্যাঁ, আর সবচেয়ে বেশি আলোচনা মুসা নবীর, কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি আলোচনা মুসা আলাইহিস সালামের। তো এই মুসা আলাইহিস সালামের বাড়ির একটু গিয়া বেড়াই আসি, যাওয়ার সুযোগ আছে। মনে যদি চায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার, মনটা চাইলে একটু বেড়াইতে পারবেন। যদি মনে চায় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়ে একটু বেড়াই আসি। শাহজালাল মুজাররদ ইয়ামানিকে আমরা শুধু নাম শুনছি, ওনার কোন কবরের পাশে আমরা যাইতে পারি, জিয়ারত করতে পারি। দেখলাম তো না শাহজালাল সাহেব যে কেমন। ওই দিন যদি মনটা চায় যে আল্লাহ শাহজালাল মুজাররদ ইয়ামানির জান্নাতের বাড়িতে একটু বেড়াইতে যাব, আল্লাহ বলবেন যাও, কোনো অসুবিধা নাই। আর ওইখানে নিরাপত্তাহীনতার কোনো সুযোগ নাই, কারণ ওইখানে চোর নাই, ডাকাত নাই, ছিনতাইকারী নাই, অপহরণকারী নাই। এই জাতীয় কোনো গান্দা নাপাক মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে এই কাজ থাকবেও না। আর 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 নিরাপত্তার যেহেতু ঝামেলা নাই, 2 নাম্বার হইল মেহমান কারো বাড়িতে গেলে আরেকটা ঝামেলা হইল খানির ঝামেলা। এই জন্য মেহমান দেখেও অনেকে না দেখার ভান করে, ইচ্ছা মানে তাকে না তারে বাড়িতে বেশি রাখার নেওয়ার, কারণ কিসের ঝামেলা? এখানে অনেক ঝামেলা, এই জন্য অনেকে নিতে চায় না। তো জান্নাতের ভিতরে এই ঝামেলাও নাই, কারণ আপনাকে কোনো কিছু রান্না টান্না করে খাওয়ানোর কোনো দরকার হবে না। যা শুধু মনে মনে চিন্তা করবেন তা দেওয়া হবে, মুখে যা বলবেন তাও দেওয়া হবে। সর্বনিম্ন জান্নাতের খেদমতের জন্য রব্বে কারীম 80,000 খাদেম নিয়োগদান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم أدنى لأهل الجنة له 80,000 خادم। 80,000 কয় হাজার খাদেম? তাহলে মেহমান আইলে কোনো অসুবিধা আছে নি? আরে আস্তে কোন দিকে, কোনো অসুবিধা আছে? খানি উনি যা যা লাগে সব প্রস্তুত, শুধু এটা। আবারও জিজ্ঞেস করি, মনের একেবারে কলব থেকে উত্তর দেন, এমন জান্নাতে কি যাইবার মনটা চায় না? আরে লন্ডন যাইবার কত মন চায়, আমেরিকা যাইবার লাগি জানটা দিয়া, কানাডা, হ্যাঁ, ফ্রান্সে, ইটালিতে, এরকম কোন একটা দেশে যাওয়ার লাগি পরানটা বেকুল হয়ে যায়। আমার মনে হয় এই ইউরোপ আমেরিকার কোনো দেশে
মানে সেটেল হওয়ার জন্য আমাদের যেই পরিমাণ ভিতরে দরদ আছে, যেই পরিমাণ ভিতরে আগ্রহ আছে, আমার মনে হয় না যে আমরা জান্নাতে যাওয়ার জন্য এতটা পরিশ্রম আমাদের আছে যতটা আছে দুনিয়াতে সেটেল হওয়ার জন্য। আমার মনে হয় জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা এতটা দৌড়ঝাঁপ করতে পারতাম তাহলে আমরা এক একজন আল্লাহর এক একজন ওলি হয়ে যেতাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমি অনেক দূর চলে গেছি মনে হয়, এই জন্যে আমাকে আবার ফিরে আসতে হবে। বলছিলাম সাহাবা একরামের কলবে মহব্বত ছিল শতভাগ এবং ছিল নির্ভেজাল শতভাগ। সাহাবা একরামের মহব্বত নবীর প্রতি। এবারে আসেন আমি একেবারে আমার মূল জায়গাতে চলে যেতে চাই। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এখানেও আপনারা খেয়াল করে নবীর মহব্বত কাকে বলে, কোন জায়গায়, শুধু মোটা দাগে কয়েকটা জায়গার মধ্যেই নবীর মহব্বত না, নবীর মহব্বত হবে তো সব জায়গায় নবীর মহব্বত হবে। আর একটু জোরে কান। একজন সুরতে মুসলমান, নবীর দরবারে সুরতে মুসলমান, ভিতরে কুফরি, এমন ব্যক্তিকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কথাগণ, মুনাফিক। এরা উপর দিয়ে বাহ্যিকভাবে দেখাইতো তারা মুসলমান, কিন্তু ভিতরে 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 কুফরি। এই ভিতরে কুফরি, উপরে দিয়া সুরতে মুসলমান, এদের নাম মুনাফিক। কোরআনে কারিমে আল্লাহ তাদের ব্যাপারে একটা আলাদা সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। আবার সূরাতুল বাকারার শুরু দিয়েও আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়েছেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এখান থেকে শুরু আরো আছে অনেকগুলো আয়াত। এক পর্যায়ে কি আমার আল্লাহ বলেন দেখেন তাদের পরিচয়। আমার বন্ধুরা, রব্বে কারীম বলেন, মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন না না, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমান আসলে আনে নাই। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনের সামনে, ইমানদারদের সামনে, সাহাবীদের সামনে যখন যা গিয়ে বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আর যখন পিছনে চলে যায় তখন বন্ধু বান্ধবদের সাথে গিয়ে করে এদের সামনে যে কালেমার কথা বলি এটা তো ঠাট্টা উপহাস করি, তোর সাথেই তো আছি। কথা বুঝেন নাই? তোদের সাথেই তো আছি, আসলে এটা তো খালি একটু দেখায় না, একটু ঠাট্টা করি, উপহাস করি না, এদের সাথে না, তোর সাথেই আছি। আমার আল্লাহ কয় ঠাট্টা করস তেনে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আমি আল্লাহ তোদের সাথে ঠাট্টা করব। তো যাক, এই মুনাফিক আল্লাহ যাক, আর একটা কথা আইসা পড়ছিল, বাদ দিয়া দিলাম, আজকের লাগি বেশি কড়া হয়ে যাবে, এই জন্যে ওইটা বাদ দিয়া দিলাম। মুহতারাম হাজরিন, আসেন বলতে চাই, এই মুনাফিক সুরতে তো মুসলমান, বাহ্যিকভাবে দেখায় মুসলমান। এখন এইরকম এক মুনাফিক আর এক ইহুদির মধ্যে কোনো এক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল, মামলা মোকদ্দমা ছিল। দীর্ঘদিন ধাক্কা ধাক্কিয়ে ঠেলাঠেলির পরে তারা এক জায়গায় আসছে। এখন একসাথে বৈশা বলতেছে, আসো এটা নিয়ে আর কত মামলা মোকদ্দমা চালাইব, আপোষ করে ফেলি। তো আপোষ করতে গেলে যে কোনো একজনকে তো মানতে হবে আমাদের, যে উনি যেই ফাইসালাটা দিবেন ওনার ফাইসালা আমরা দুজনে মেনে এটা শেষ করে ফেলবো, একজনকে তো মানতে হবে। এখন কার কাছে যাইবা? এবার খেয়াল করেন সুরতে যে মুসলমান, সে বলতে আছে আমি এই মামলাটির চূড়ান্ত ফাইসালার জন্য তোমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যাইতে চাই। যদি আপনারা কথা বুঝে থাকেন তাহলে বলেন, নবী মদিনার রাষ্ট্রপ্রধান, সকল বিচার আচার ফাইসালা হয় নবীর মাধ্যমে। হ্যাঁ, আর
নবীর দরবারের মুসলমান সুরত দাঁড়িয়ে সে কয় মামলার চূড়ান্ত ফাইসালার জন্য যাবে কার কাছে? ইহুদি নেতার কাছে। তাহলে এবার আপনারা বলেন তার বাহির আর ভিতরে মিল না বেমিল? ইহুদি কো না মুসলমান শুনো, আমি এই মামলার চূড়ান্ত ফাইসালার জন্য আমাদের নেতা কাব বিন আশরাফের কাছে যাইতে চাই না, আমি চাই এই মামলাটির চূড়ান্ত ফাইসালা হবে তোমার নবী মুহাম্মদের মাধ্যমে। আর একটু মহব্বতে এখন এই সুরত আলী বুঝছেন তো? হ্যাঁ, এই যে সুরত আলী পড়ে গেছে এখন একটু বিপদে। কারণ যেহেতু সে সুরতে মুসলমান, দাবি করে মুসলমান, এখন ইহুদি বলছে তোমার নবীর কাছে গিয়ে এটার ফাইসালা হবে। এখন যদি বলে যে না আমি এখানে যাব না, তাহলে মুনাফিক তো এখানেই ধরা পড়বে। এই জন্যে মনের ইচ্ছা না থাকলেও এখন রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু মনে মনে চিন্তা হইল যে আমি তো মুসলমান। সে ইহুদি যে কোনো কারণেই নবীর দরবারে যদি যাবই, আমার এখানে না, নবীর দরবারে গেলে আমি মুসলমান, সেই ইহুদি মামলার রায় আমার পক্ষেও হইতে। চিন্তা ভাবনাটা খুব ভালো চিন্তা না? কি কোন আপনারা? আমি এই দরবারের একজন সাহাবি, আমি এই দরবারের একজন মুসলমান, আমি এই দরবারের একজন লোক, কাজেই মামলার রায় আমার পক্ষে হবে, এই চিন্তা ভাবনাটা কি ভালো চিন্তা? এখন এই আশা নিয়ে চিন্তা নিয়ে নবীর দরবারে গিয়ে হাজির। নবী দুজনের বক্তব্য শুনলেন, শোনার পরে সাক্ষী প্রমাণ যা যা নেওয়ার সবকিছু নিয়ে নবী বুঝছেন এই যে জিনিসটার বস্তুটার মালিক মূলত ইহুদি। নবী রায় ঘোষণা করে দিলেন এই জিনিসটার মালিক ইহুদি। আরো আস্তে কন, আরে একটু মহব্বতে জোরে কন। এবার একটু খেয়াল করেন তাহলে, আমার নবীর আদালতে বেইনসাফির কোন সুযোগ নাই। আমার নবীর আদালতে বেইনসাফি নেই। এবার এই রায় ঘোষণা করছেন, আপনাদের জানা মতে আমার নবীর রায় ঘোষণা এটা মানা মুমিনের জন্য কোনো কর্তব্য না। রায় ঘোষণা হয়েছে, দুজন নবীর দরবার থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার পরে এবার ওই সুরতে যে মুসলমান, এই সুরতে মুসলমান এখন বলে আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আপনারা যারা এই মামলা মোকদ্দমা সম্পর্কে কিছু বুঝেন, সামান্য, তারাও জানেন আপিল নিম্ন আদালতে হয় না উপরের আদালতে হয়? হ্যাঁ, আপিল হয়, অ্যাপিলেট কোর্ট তো আলাদা উপরে। আমার ভাইয়েরা তো দেখেন, নিম্ন আদালতে রায় হইলে উচ্চ আদালতে আপিল করা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে রায় হয়েছে, আর উচ্চ আদালত কই? তো সে আপিল করবে কোথায়? এখন চিন্তা করে দেখেন, ইহুদি একটু চমকাইয়াই উঠলেন, কয় কি তুমি আপিল করবা? বলে হ্যাঁ। কার আদালতে যাইবা আপিল করার জন্য? উমরের আদালতে। কার আদালতে যাবে? হযরত উমরের আদালতে। হযরত উমরকে কেন সে চয়েস করলো? চয়েস করার কারণ হলো হযরত উমর গরম। যেই মাত্র দেখবে এটা ইহুদি আর আমি মুসলমান, এমনি ইহুদির বাচ্চা বাইরো, মানে এমনই একটা গরম। কিন্তু আমার নবী হযরত উমরের ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে উমরকে নবী বানাইতেন। সেই উমর এত বড় আহমক হতে পারে না যে গিয়া দেখলেই বিচারের রায় দিয়ে দিবে। ইহুদি চিন্তা করতে লাগলাম, মুহাম্মদ যখন যেহেতু আমার উপরে বেইনসাফি করে নাই, মুহাম্মদ যেহেতু ইনসাফ ভিত্তিক রায় দিয়েছে, মুহাম্মদের সাহাবীও আমার ব্যাপারে বেইনসাফি করবে না। ও মুসলমান, কোন মুসলমান বেইনসাফি করতে পারে না, কিন্তু আমরার দেশে হয়নি।
আরে মুসলমান হইলে হওয়ার কথা না? তাহলে বোঝা গেল আমাদের দেশে ইনসাফ বিরোধী, ন্যায় পরায়ণতার বিরোধী। ও মুসলমান, ন্যায় বিচারের উল্টাটা আমাদের দেশে চলেনি না? চলে না? এই কারণে জুলুম বন্ধ হয় না। ও মুসলমান, যে যেখানে যারে পারে তার উপরেই জুলুম করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দেশে আমরা দেখেছি বেইনসাফির মহোৎসব চলেছে। এই দেশের বহু হক্কানি উলামায়ে কেরামকে অন্যায়ভাবে বিচারের নামে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ও মুসলমান, ইনসাফ না থাকার কারণে, বেইনসাফির কারণে হক্কানি উলামায়ে কেরাম জুলুমের শিকার হয়েছেন। আর হাদিসে আছে আল্লাহর নবী জালিমদের কাছ থেকে, আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ জালিমের কাছ থেকে দুই ধরনের বিচার নেন। দুই ধরনের বিচার আল্লাহ করেন। একটা হলো নগদ, আরেকটা হলো পরকালে। তার মানে হলো সহজ কথায়, জালিমের বিচার আল্লাহ দুনিয়াতেও করেন, আখিরাতেও করবেন। আর একটু জোরে কোন, জোরে কোন। এই জালেমের বিচার আল্লাহ দুনিয়াতেও করেন, আখিরাতেও করবেন। আমরা দেখেছি এই দেশের হক্কানি উলামায়ে কেরামের হাতে যারা অন্যায়ভাবে হ্যান্ডকাপ লাগাইছে, যারা আলেম ওলামাদের পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তাদেরকে এই দেশের মানুষের সামনে অপমানিত করার চেষ্টা করেছে, রব্বে করিম নগদ বিচার করতে গিয়ে সেই হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি এখন তাদের হাতে পায়ে লাগাই দিয়েছে। নগদ, এটা দুনিয়ার বিচার। আর পরকালে আমার ভাইয়েরাম, ইহুদি চিন্তা করে মুহাম্মদ বেইনসাফি করে না, মুহাম্মদের সাহাবীও করবে না। নবীর উম্মত, খাঁটি উম্মত কখনোই বেইনসাফি করতে পারে না। আমার ভাইয়েরা, জন্য ইহুদি রাজি। ঠিক আছে, চলো এবার ওই সূরতে মুসলমান মুনাফিক মনে মনে বড় খুশি যে উমরের দরবারে গেলে এবার রায় আমার পক্ষে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুজন গিয়ে হাজির। এবার সূরতে মুসলমান মুনাফিক নিজেই আগাইয়া অ্যাডভান্স হইয়া বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন। মনে মনে চিন্তা হলো, যদি বুঝাইতে পারি তাহলে অবশ্যই রায়টা আমার পক্ষে চলে আসবে। এই জন্য সে তার বক্তব্য পেশ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য শেষ হওয়ার পরে এবার বলতেছেন, ও ইহুদি, তোমারও কি কোনো বক্তব্য আছে নাকি? ইহুদি দ্বারা ওমর, অবশ্যই বক্তব্য আছে, তবে বক্তব্যের আগে আমার সংক্ষিপ্ত ছোট্ট একটা ভূমিকাও আছে। কি ভূমিকা? আমরা এই মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য দুজনে ঐক্যমত হইয়া তোমার নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম। হযরত ওমর এমনি চমকায়া উঠলেন, অ্যালার্ট। কয় কি নবীর কাছে? বলে হ্যাঁ। এই ভাই, এই জায়গাটাই হলো আমার মূল জায়গা এতক্ষণের আলোচনার। এই কথাটাই আমি একটু ভিন্নই বলা যায়, আমি একটু ভিন্ন আঙ্গিকে নবীর মহব্বত সাহাবীদের কলবে কোথায়, কিভাবে, কত দূর, এই জায়গাটা আমি এখান থেকে বের করে আনার চেষ্টা করছি। মুহতারাম হাজিরিন, হযরত ওমর অ্যালার্ট, সতর্ক। ওমর, দুইজনে মিলেই ফয়সালা করে তোমার নবীর কাছে গিয়েছিলাম। তোমার নবী আমার পক্ষে রায় দেওয়ার কারণে এই লোক তোমার স্বজাতি, কারণ সূরতে তো মুসলমান, এই লোক আপিল করার জন্য তোমার আদালতে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বক্তব্য আমি পড়ে শুনবো, আগে ভূমিকার ফয়সালা হোক। ও মুসলমান, এবার হযরত ওমর ওই সূরতে মুসলমান মুনাফিককে জিজ্ঞেস করে, কি ইহুদি যা বলছে তা কি সত্য? গিয়েছিলেন নবীর কাছে? বলে হ্যাঁ। তারপর কি হয়েছে? নবী তার পক্ষে রায় দিয়েছে, যেই জন্যে আপিল করার জন্যে আপনার আদালতে এসেছি, আপনার কাছে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপেক্ষা করো, আমি আসতেছি, রায় ঘোষণা করব।
আমার বন্ধুরা এবার তিনি গেলেন হুজরার ভিতরে, গিয়ে এবার তরবারি নিয়ে আসলেন। আর আনার পরে ওই যে সুরতে মুসলমান তার গর্দানের উপরে, তার মাথার উপরে তরবারিটা ধরে এবার হযরত ওমর ঘোষণা করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রায় অমান্য করে যেই লোক ওমরের আদালতে আসে আপিল করার জন্য, ওমরের আদালতের রায় হলো সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক। ও মুসলমান, দেখেন মোহব্বত কারে কয়। হ্যাঁ, আল্লাহ। এই কথাটা ফিনিশিং হওয়ার আগে আরেকটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনায়া দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। আর ওই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন ওমরকে গোলামের বাচ্চা গোলাম বলেছিলেন। একটু কথা কাটাকাটির পর্যায়ে বলছিলেন গোলামের বাচ্চা গোলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে জানাইলেন, আমিরুল মুমিনিন, হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, আমি কষ্ট পেয়েছি, সেই জন্য আপনাকে জানাইলাম। হযরত ওমর জবাব দিলেন, জুমার দিন মসজিদে বিচার হবে। কোন দিন? জুমার দিন। আজকেরটা হলো জুমার রাত, আগামীকাল ধরেন না জুমার দিন মসজিদে নববীতে বিচার হবে। কথাটা আস্তে আস্তে করে ছড়িয়ে পড়েছে, জুমার দিন হযরত হুসাইনের বিচার হবে। কথাটা সকলের হৃদয়ে কিন্তু ব্যথা লাগতে আছে। চিন্তার কারণ, আতঙ্কের কারণ, না জানি হযরত হুসাইনের ব্যাপারে হযরত ওমর কি সিদ্ধান্ত ঘোষণা করেন, কি শাস্তি জানিয়ে দেন, কি সাজা জানিয়ে দেন। সবার ভিতরে একটা আতঙ্ক। হযরত হুসাইন নবীর পরিবারের সদস্য, আহলে বাইতের সদস্য। আমার ভাইয়েরা, এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবশ্যই সাহাবীদের ভিতরে দরদ আছে। তাই চিন্তা, জুমার দিন মসজিদে নববীর ভিতরে আমিরুল মুমিনিন হযরত ওমর গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহ বলে, হাসি কি তোমার অভিযোগ বলো। দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আব্বাজি আমিরুল মুমিনিন হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমি কষ্ট পেয়েছি। ডাক দিলেন, হুসাইন আছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি আছি। আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। কেমন করে বললেন আপনি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম? কেমন করে বললেন? হযরত হুসাইন সাথে সাথে জবাব দিয়ে বললেন, কেন গো আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আর একটু আস্তে কর না। কেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? এই কথা বলতে হযরত ওমরের মধ্যে ভিন্ন চিন্তা শুরু হয়ে গিয়েছে। গোটা কলব জুড়ে নবীর মহব্বতের আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বসে যা, বসে যা। হযরত হুসাইনকে বললেন, ও হুসাইন, আমি আপনার নানার গোলাম ছিলাম, কথাটা কি আপনি কাগজে লিখে দিতে পারবেন? বলে, হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো। হযরত হুসাইনকে কাগজ কলম দেওয়া হয়েছে, হযরত হুসাইন লিখে দিয়েছেন। কাগজ পাইয়া আব্দুল্লাহ বসে যা, বিচার হয়ে গেছে, আমিও বিচার পেয়ে গেছি। আব্দুল্লাহ রে, আর বিচারের দরকার হবে না, আমি সার্টিফিকেট পেয়ে গিয়েছি। নবী বলেছেন হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। আল্লাহ নবী বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতবাসী যুবকদের সরদার। আর সেই হুসাইন আমাকে লিখিত সার্টিফিকেট দিয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম। এরে আব্দুল্লাহ, আমার কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর না হয়, অন্তত এই সাক্ষীটা আমি আল্লাহর আদালতে পেশ করব। আমি বলবো, আল্লাহ জান্নাতবাসী যুবকদের সরদার, নবীর কলিজার টুকরা নাতি
হুসাইন আমাকে লিখিত সার্টিফিকেট দিয়েছে আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। নবীর মোহব্বত। মুহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও বললেন, নবীর আদালতের রায় অমান্য করে যে ওমরের কাছে আসে, ওমরের আদালতের রায় হলো সে মুসলমান নয়, মুনাফিক। আমার ভাইয়েরা, আমরার মতো বেজাল টেজাল হইলে কইলাম বাবা বড় হুজুর পারছে না, আমি কথা কয় না, বুঝেন নাই মনে হয়? জি না, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চিন্তা করলেন, নবীর রায় অমান্য হতেই পারে না, এটা মুসলমান না, মুনাফিক। তরবারি এনেই রায় ঘোষণা করলেন, আর এই বলেই তরবারি চালাইয়া দিছেন, একেবারে জাগাইতেই শেষ। আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ওমর তো মুসলমান মেরে ফেলেছে, ওমর মুসলমান মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। আর নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে বলছেন যে আমরা কিসাস নেব, বদলা নেব, অতএব ওমরকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা তাকে হত্যার বদলা হত্যা করব। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বড় পেরেশান হয়ে গেলেন। হুজরা থেকে একবার বাহিরে যান, আবার হুজরায় আসেন, আর নবীর জবানে শুধু বারবার উচ্চারিত হচ্ছে, আমার ওমর এত বড় অপরাধ করতে পারে না, আমার ওমর এত বড় অন্যায় করতে পারে না। হুজরার বাহিরে যান, আবার ভিতরে, বাহিরে ভিতরে, অস্থির সময় আমার নবী পার করতেছিলেন। আর নিহত ব্যক্তির পরিবারের লোকেরা বারবার আমার নবীকে প্রেসার ক্রিয়েট করছেন, চাপ প্রয়োগ করে বলছেন আমাদের কাছে ওমরকে হস্তান্তর করেন। আল্লাহর নবী এমন একটি কঠিন অবস্থার সম্মুখীন, তখনই মহান আল্লাহ নবীর পেরেশানি দূর করে ওই লোকটা যে আসলে মুনাফিক সেই কথা প্রমাণ করে দিয়ে হযরত ওমর যা করেছেন তা সঠিক করেছেন এটা বুঝিয়ে দিয়ে মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনে নাজিল করেছেন। ফালা ওয়া রাব্বিক, হাবিব আপনার রবের কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে মহব্বত নবীর প্রতি আমার আল্লাহর। এখানে দেখেন আল্লাহ কথা কয় না, আমি আল্লাহ আমার কসম করে বলছি, নবীকে লাগায় কয় হাবিব ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, আপনার রবের কসম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শব্দের ভিতরে আল্লাহ বুঝাইয়া দিলেন যে আল্লাহ তার হাবিবকে কি পরিমাণ মহব্বত করেন। আরে সাহাবীরা মহব্বত দূর করেন, আমার আল্লাহ তো তার চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি মহব্বত আমার নবীকে করেন। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের মীমাংসার জন্য আপনাকে বিচারক মনোনীত না করবে। আর শুধু বিচারক মনোনীত করলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনি যেই ফয়সালা দিবেন নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত এই ফয়সালা তারা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারে না। অতএব ওমর যাকে হত্যা করেছে সেও ইমানদার না, আমার ওমর যা করেছে সঠিক কাজ করেছে, আমি আল্লাহ আমার ওমরের পক্ষে আছি। ও মুসলমান, এটা হলো সব জায়গায় সব জায়গায় সব জায়গায় নবীর মহব্বত দেখাইতে হবে। এমন না জিলাপি খাওয়ার সময় হলে লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, ওইটা খাওয়া সুন্নত।